ভূমিকম্প এক বিপর্যয়। লিখেছেন রীতা দাস নায়েক। ভূপৃষ্ঠে বা ভূগর্ভে নানা গোলযোগের ফলে যে তীব্র কম্পনের সৃষ্টি হয় তাকে ভূমিকম্প বলে। ভূগর্ভের যে স্থান থেকে এই কম্পনের সৃষ্টি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। ভূকম্পের কেন্দ্র ভূত্বকের নানা গভীরতায় হতে পারে। এরপর এই কেন্দ্র থেকে ভূকম্পন তরঙ্গের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং কঠিন ভূত্বককে আঘাত করে। ভূগর্ভে অবস্থিত ভূমিকম্প কেন্দ্রের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠে অবস্থিত স্থানকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। এই উপকেন্দ্রেই ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি হয়। উপকেন্দ্রকে ঘিরে সমমাত্রায় ভূকম্পনযুক্ত স্থানগুলোকে যোগ করে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে সমভূকম্পন রেখা বলা হয়। ভূমিকম্পের কেন্দ্র থেকে উৎপন্ন তরঙ্গকে ভূমিকম্প তরঙ্গ বলা হয়। সাধারণত 3 ধরনের কম্পন ভূমিকম্পের সঙ্গে জড়িত থাকে। এগুলি হল প্রাথমিক তরঙ্গ, যার তীব্রতা ও গতিবেগ অনেক বেশি, গৌণ তরঙ্গ। ভূমিকম্পের উৎসস্থল এই তরঙ্গের পরিমাপ করেই চিহ্নিত করা হয়ে থাকে। পার্শ্ব তরঙ্গ, এই তরঙ্গের ফলেই ভূকম্পন সবচেয়ে বেশি অনুভূত হয় এবং শহর ও জনপদের ক্ষয়ক্ষতি বিশাল আকার ধারণ করে। সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে উপকূল অঞ্চলে বিশাল সামুদ্রিক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। একে বলে সুনামি। ভূমিকম্পের তীব্রতা নির্ণায়ক একটি পরিমাপ ব্যবস্থাকে বলা হয় রিক্টার স্কেল। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক C.F. রিক্টার এই স্কেলে পরিমাপ ব্যবস্থার উদ্ভাবক। এই স্কেলে তীব্রতা পরিমাপের জন্য 10টি ভাগ থাকে, 1 থেকে 10। সামান্য বা মৃদু কম্পনের পরিমাপ 1.5 থেকে 2, আর প্রায় বিধ্বংসী ভূমিকম্পের পরিমাপ 8.5 থেকে 9। সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি বোঝা যায়, কারণ এই যন্ত্রের ওপর রিক্টার স্কেলটি বসানো থাকে। ভূমিকম্পের কারণ। ভূমিকম্পের কারণগুলোকে দুভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক কারণ, কৃত্রিম কারণ। প্রাকৃতিক কারণ। ভূবিজ্ঞানীরা মনে করেন যে ভূত্বক কয়েকটি গতিশীল পাতের সমন্বয়ে তৈরি। এই গতিশীল পাতগুলো যখন পরস্পরের নিকট হয় তখন ওই দুটি পাতের সংযোগ রেখা বরাবর শিলাচ্যুতি ঘটে ও ভূমিকম্পের সৃষ্টি হয়। অগ্ন্যুৎপাত। অগ্ন্যুৎপাতের সময় যখন প্রবল বেগে লাভা ও বাষ্প আগ্নেয়গিরি থেকে নির্গত হতে থাকে তখন চাপের তারতম্যের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। ধস। পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের ফলে অথবা শিলাচ্যুতির ফলে ভূমিকম্প হয়ে থাকে। হিমানি সম্প্রপাত। পার্বত্য অঞ্চলে বিশাল বরফের স্তূপ হিমানি সম্প্রপাত রূপে ধসে পড়লে ভূমিকম্পের সৃষ্টি হয়। নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল। নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে পর্বত সৃষ্টির কাজ এখনও চলছে, ফলে সুস্থিরতার অভাবে ওইসব অঞ্চলে ভূমিকম্প হয়ে থাকে। কৃত্রিম কারণ। জলাধার সৃষ্টি করলে ওপরের জলরাশির চাপে নিচের শিলাস্তরের স্থানচ্যুতি ঘটে ও ভূমিকম্প দেখা দেয়। ভূগর্ভে পারমাণবিক বোমার বিস্ফোরণের ফলেও ভূমিকম্প হয়। ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্পের ফলে বিস্তীর্ণ অঞ্চল বসে গিয়ে জলাভূমির সৃষ্টি হয়। নদীর গতিপথ বন্ধ হয়ে হ্রদ সৃষ্টি হতে পারে বা সম্পূর্ণ নতুন নদীও সৃষ্টি হয়। সমুদ্রতলে ভূমিকম্প হলে সমুদ্রে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়, যা উপকূলে আছড়ে পড়ে এবং সম্পদ ও জীবনহানি ঘটায়। 2004 সালের 26 ডিসেম্বরে সুমাত্রার কাছে ভারত মহাসাগরের তলায় ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামি প্রচুর ক্ষয়ক্ষতি সাধন করেছে।
নিকোবর দ্বীপপুঞ্জের প্রভূত ক্ষতিসাধন হয়েছে। রোগের প্রাদুর্ভাব। বিধ্বংসী ভূমিকম্পে পানীয় জলের পাইপ, বর্জ্য জলের পাইপ ভেঙে একাকার হয়ে যায়। ফলে অস্বাস্থ্যকর পরিবেশ নানা রোগের জন্ম দেয়। 2005 সালে কাশ্মীরের ভূমিকম্পের পরে প্রচণ্ড ঠান্ডায় অনেক গৃহহীন মানুষ প্রাণ হারান। ভূমিকম্প প্রবণ অঞ্চল। 2টি প্রধান ভূমিকম্প প্রবণ অঞ্চল চিহ্নিত হয়েছে। 1. প্রশান্ত মহাসাগরকে বেষ্টিত করে এই বলয়টি অবস্থিত, একে আগ্নেয় মেখলা বলে, এবং 2. মধ্য আটলান্টিক বলয়। ভারতবর্ষে ভূমিকম্প প্রবণতার মানচিত্র সংশোধিত হয় 2002 সালে, যেখানে সমগ্র মানচিত্রকে কয়েকটি অঞ্চলে ভাগ করা হয়, যার প্রত্যেকটি অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা বিভিন্ন থাকে। ত্রিপুরা অঞ্চল 5-এ অবস্থিত, অর্থাৎ সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত। ভূমিকম্পের পূর্বাভাস নিরূপণ করার মতো প্রযুক্তি এখনও মানুষের নাগালের বাইরে। সেই কারণে বিজ্ঞানীরা পূর্বাভাসে সক্ষম হননি। তবে ভূমিকম্পের বিপর্যয় থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়ার জন্য কতগুলো বিধিনিষেধ বা বিপর্যয় মোকাবিলা করার বিষয়ে বিশ্বব্যাপী সতর্কতা অবলম্বনে সকলেই একমত। তাই ভূমিকম্পের সময় নিম্নলিখিত সতর্কতাসমূহ অবলম্বন করা জরুরি। 1. ভূমিকম্পের সময় ঘরের ভেতর থাকলে সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে আসতে হবে, তবে পাকা বাড়ি, দেওয়াল, বড় গাছ, বিদ্যুতের তার থেকে দূরে থাকতে হবে। 2. গাড়ির মধ্যে থাকলে গাড়িটাকে রাস্তার পাশে থামিয়ে রেখে খোলা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। 3. গ্যাসের সুইচ, বিদ্যুতের সুইচ বন্ধ রাখতে হবে। 4. ভূকম্পন থেমে গেলেও বাড়ির ভেতর ঢোকা যাবে না, কারণ একটি কম্পনের পরে পুনর্বার কম্পন হতে পারে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন অঞ্চল কতখানি ভূমিকম্প প্রবণ তা বিশ্লেষণ করে ভূমিকম্পের সম্ভাব্য মানচিত্র বা ভূকম্পন প্রবণতা মানচিত্র অঙ্কন করা হচ্ছে। ধন্যবাদ।